আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ সুন্দর দেখতে একটা ভিন্নধর্মী ডেজার্ট। ঘরে থাকা সাধারণ জিনিসে খুব সহজে বানায় ফেলতে পারবেন ঈদ কিংবা যে কোনো স্পেশাল অকেশনের জন্য। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 কাপ দুধ নিছি, এর সাথে আমি আধা কাপ চিনি দিব। এখানে আছে 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার একটু উঁচা করে নিচ্ছি আমি, মানে আমার 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। তো এখানে 4 টেবিল চামচের মতো যাতে হয় সেরকম আমি নিয়ে এটা দিয়ে দিব। এর মধ্যে 1/3 কাপ একটু উঁচা করে নিলেই 4 টেবিল চামচ হয়ে যাবে। আর এখানে 2 চা চামচ ভ্যানিলা আছে, ভ্যানিলা এসেন্সটা এটা পাউডার ফর্মে সাদা দেখে আমি দিলাম, কারণ লিকুইডটা একটু কালচে হয়ে যাবে, দুধটা যাতে সাদা থাকে সেই জন্য আমি এটা দিলাম আর কি। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। মোটামুটি মিশে গেল, এখন জাল দিলেই বাকিটুকু গলে যাবে। আমি এটাকে এখন চুলায় নিয়ে জাল দিই। আমি এখন এটা চুলায় দিয়ে লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি এইভাবে নাড়তে এটাকে জাল দিব, যাতে ফুটে উঠে এটা ঘন হয়ে যায়। নাড়তে হবে না, মানে নাড়ার উপরে রাখতে হবে, নাহলে তলে লেগে যাবে। 6-7 মিনিটের মধ্যে এটা ঘন হয়ে আসে। এখন এটা বলগে আসলে আমার হয়ে যাবে। দেখেন নাড়ার উপর রাখতে হবে কেন, কারণ হচ্ছে সব জায়গাটাতে সমানভাবে এটা গরম হয়, তা নাহলে সাইডেরগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, মাঝখানেরগুলো হবে না। তো একদম ঘন হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। এখন আমি এটাকে পুরাটাকে বলগে আনার জন্য অপেক্ষা করতেছি। এর মধ্যে এরকম নাড়ার মধ্যেই রাখবো। আর পাশেরগুলো লেগে গেলে এগুলাকে ছাড়ায় মাঝখানে নিয়ে আসবো, নাহলে পাশেরগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে। দেখেন আপনার সাথে কথা বলতেই বলক চলে আসলো। আর একটু ফুটে নিই, পুরাটায় পলক এসে নিই। দেখেন এখন মাঝখান থেকেও ফুটে উঠতেছে, পুরাটা বলক চলে আসছে। এখন আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিব। এখন পুরাটাই আমার হয়ে গেছে। এখন আমি এটাকে আমার পছন্দ মতো বাটিতে ঢেলে নিব। আমার 4 কাপে 4টা বাটি হবে। তো আমি ঢেলে নিলাম। এখন এগুলোকে আমি বাইরে রেখে, এটা রুম টেম্পারেচারে আসলে আমি এগুলোকে ফ্রিজে রেখে ঘন্টা 2 ঠান্ডা করে নিব। আমি এখানে কিছু কমলা কেটে জুস বানিয়ে নিব। কমলা মানে এটা কিন্তু মালটা, আমরা বাংলাদেশে এটাকে মালটা বলি, এটা কিন্তু অরেঞ্জ আর কি সোজাসুজি কথায়। ওটাকে মাঝখান থেকে কেটে যে যেভাবে পারেন, আমি আমার এরকম একটা 10 টাকা দিয়ে না ফৈনি টাইপের জুসার আছে, ওইটা দিয়ে বানিয়ে নিব। এটাকে ধরে এইভাবে চাপ দিলে ঘুরাইলেই জুসগুলো পড়ে যায় নিচে আর কি। দেখেন এই যে ভিতর থেকে সব খালি হয়ে গেল, ছাপাগুলো উপরে রয়ে যায়, জুসটা নিচে পড়ে যায়। তো এরকম করে আমার পরিমাণ মতো জুস আমি বানিয়ে নিব। এইটা রাস্তাঘাটে হকারের কাছে, ভ্যান গাড়িতে যারা বিক্রি করে তাদের কাছে 10 টাকা করে কিনতে পাওয়া যায়, এখন বোধহয় 20 টাকা দাম হয়েছে আর কি। তো আমি এখানে 1 কাপ কমলার রস নিয়ে নিলাম। এর সাথে আমি সামান্য একটু জর্দার রং দিব, যাতে এটা একটু গাঢ় হয় আর কি। একটু গাঢ় করতে হবে, যেটা আমার ডিমের কুসুমের মতো লাগবে দেখতে। সেই জন্য সামান্য একটু জর্দার রং মেখে এর সাথে আমি গুলায় নিই। এখন এর সাথে আমি দিচ্ছি 1 কাপের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আর কিছু লাগবে না, এইটাই যথেষ্ট মিষ্টি। কেউ চাইলে চিনি দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো। এখন আমি এটাকে ভালো মতো কর্নফ্লাওয়ারটাকে মিশাই। এটা দিয়ে হবে না, এটা দিয়ে আমি মিশাই। এটাকে আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি জাল দিয়ে ঘন করে নিব। একটু জাল দিলেই এটা মিশে যাবে। তার আগে ভালো মতো মিশাই নিই কর্নফ্লাওয়ারটা। এখন আমি চুলার জালটা দিয়ে এটাকে নাড়ার উপরে রেখে আমি জাল দিয়ে নিব, ফুটাই নিব। অল্প কিছুক্ষণের মধ্যেই এইটা, এই যে দেখেন ফুটা শুরু করছে, বলক এসে গেছে প্রায়। এখন পুরাটা ফুটে উঠলেই আমি, ঘন হয়ে গেছে তো বটেই, পুরাটা ফুটে উঠলেই আমি এটাকে পুরাটা প্রায় ফুটে এসেছে, সাইডেরগুলো ছাড়াই দিই, না সাইডেরগুলো বেশি শক্ত হয়ে যাবে। এটাকে আমি একটা ছাঁচের মধ্যে ঢেলে ফেলবো। পুরোটা ফুটে গেছে, চুলাটা বন্ধ করে আমি ছাঁচগুলোর মধ্যে ঢেলে ফেলি এটাকে। এখন আমি এরকম গোল গোল ছোট ছোট চামচের মধ্যে এগুলাকে ঢেলে নিব, যাতে ডিমের কুসুমের মতো হয় আর কি। এই চামচগুলোর ভিতর দিকটায় আমি মেরে নিছিলাম, তেল মেখে নিছিলাম ভালো মতো, একদম টইটম্বুর করে ভরে। এটাকে এখন আমি ঠান্ডা করে নিব, সোজা যাতে থাকে।
এরকম আরও একটা চামচে আমি নিয়ে নেবো। এরকম করে আমি 4টা চামচের মধ্যে নিয়ে নিব এগুলাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। বাইরে ঠান্ডা হওয়ার পরে প্রায় ঘন্টা 2 আমি ফ্রিজে রেখে নিলাম, বেশ সুন্দর জমে গেছে, এগুলাও জমে গেছে। এখন এগুলার থেকে আমি এটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে, এই যেগুলো জমে গেছে এগুলাকে একটু হাত দিয়ে চাপ দিলেই এটা মোটামুটিভাবে এই যে খুলে আসতেছে। এখন এগুলাকে আমি আরেকটা চামচের উপরে নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম, নিয়ে এটা ঠিক মাঝখানে বসায় দিব। এই যে দেখেন একদম হয়ে গেল আমার তুলতুলে ডেজার্ট, একদম ডিমের মতো। আরেকটাকেও দিয়ে দিই, বাকিগুলো সবগুলোকেই দিয়ে দিই, আরেকটাকে না বাকি সবগুলোকে আমি দিয়ে দিই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা ডেজার্ট, দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু তেমন মজা। ঈদ কিংবা যে কোনো স্পেশাল অকেশনে টেবিলের উপরে রাখার মতো একটা জিনিস। যারা পুডিং টাইপের জিনিস পছন্দ করেন কিংবা ডেজার্ট, এইটা একবার বানায় খেয়ে দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।